যে কোনো মূল্যে আমাদের হালাল রুজিক ইনকাম করে খেতে হবে। বিড়ি বাঁধার টাকা দিয়ে সংসার চালালে তার ইবাদত, ওই ইবাদত আল্লাহর কাছে গৃহীত বলেন হবে না। চাইলে আমাকে 100 হাদিস আপনাকে এখানে বসে শুনে দিতে পারি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোদ্দা কথা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অতএব নিশ্চিত ভাবে মাথায় রাখেন, যা ইনকাম করবেন সেটা যেন হালাল থাকে, তার মধ্যে যেন হারামের কোনো মিশ্রণ না থাকে। হারামের যদি মিশ্রণ থাকে তাহলে হারাম খোরের দোয়া আল্লাহ কবুল করবে না। খালি ভাবেন না যে শুয়োরের গোশত হারাম, সুদের টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। হারাম টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। অতএব এই তিনটে বিষয় আজকে বলে গেলাম, সময়ের স্বল্পতা, সময় নেই, এই তিনটি বিষয় বললাম। এই তিনটি বিষয়ে গুরুত্ব দিন। আবারও যদি কোনোদিন আশেপাশে আসি বা কোথাও আসি, আলোচনা শুনবেন। আমার কথা হলো যে আপনি যতক্ষণ পরিবর্তন না হবেন অতক্ষণ আমার গতি এভাবেই থাকবে। কথা বুঝেননি? কারণ যে ডাক্তার সিজার করে ও কি মানুষের পেশেন্টের মুখের দিকে তাকে সিজার করে? তা আমি শাহিনুর রহমান এরকম একজন সিজারিয়ান, আমি কারোর মুখের দিকে তাকাই না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আমি চাই যে আপনারা সবাই মিলে জান্নাতে যান। এমন তো না যে আমি ফার্স্ট হয়ে গেলে আপনাকে সেকেন্ড হতে হবে, এমন কোনো ব্যাপার কি? আল্লাহর জান্নাত কি ছোট নাকি গো? আল্লাহর জান্নাত হচ্ছে গোটা পৃথিবীর মানুষ যদি জান্নাতের একটা গেট দিয়ে ঢুকে, তো জান্নাতের গেট দিয়ে ঢোকার সময় কারোর গায়ের সাথে কারোর গা লাগবে না। সর্বশেষে একটা হাদিস বলি, বক্তা এসছে, আচ্ছা একটা হাদিস বলি, মজার হাদিস এই জান্নাতের ব্যাপারে শুনেন। সেটা কি? একজন মানুষ জাহান্নামের মধ্যে পুড়বে অনেকদিন, পুড়তে 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 ওর অবস্থা খারাপ।